সকালে ঘুম থেকে উঠছি, ওইটা মোবাইলটা হাতে নিছি, দেখি কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই তার বাড়িতে আগুন লাগাই দিছে। ছাত্রদের সাথে ছিল দেখেই তার বাড়িতে কিন্তু আগুন লাগাই দিছে। এই যে যে আন্দোলন হলো কিছুদিন আগে, তার পক্ষে কথা বলছে, ন্যায্য কথা বলছে, আজকে তার পরিপ্রেক্ষিতে তার বাড়িতে আগুন লাগিয়ে দিছে। বাংলাদেশ কোন পর্যায়ে আছে একবার চিন্তা করেন। একটা মানুষ যখন সৎ কথা বলবো, মানুষের প্রতিবাদ করব, সেটার জন্যে তার ভারী ঘরে আগুন লাগাই দিবে। তার ঘরে যখন আগুন লাগাই দিছে, তার বাবা মা ছিল, তার ভাবি ছিল, তার ভাতিজা ছিল, মানে দরজা বাহির থেকে লাগাই দিছে। মানে তাকে টার্গেট হইল সবাইকে পুইরা মাইরা ফেলাবে। এই যে এর পিছে আসলে কে? সরকারকে এগুলো আসলে খুঁজে বাইর করতে হবে, আসলে এইগুলো কারা? দেশে তেরে যারা বলে আজাকার, তারা বলে চলে গেছে, তাহলে এইগুলো কারা? এগুলো আসলে বের করার দরকার আমাদের। বের করে এগুলো তদন্ত নেওয়া দরকার, মানে কার ইশারায় এগুলো কাজ করতেছে বা কেন করতেছে, কিসের জন্য করতেছে। কাফি ভাই কি এতটুকুই খারাপ? সে কন্টেন্ট বানা, তা যে সৎ কথা সেগুলি তো বলে। এর জন্য তার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়ে তার সকল আত্মীয় স্বজন বাবা মাকে মানে মেরে ফেলতে হবে? এটা কোন ধরনের বিচার? এটা কোন ধরনের বিচার? বাংলাদেশে কি এটা বিচার? আমি মাঝে মাঝে আপসেট হয়ে পড়ি যে বাংলাদেশ কোন পর্যায়ে আছে, কোন পর্যায়ে আছে? যারা মানে দেশের জন্য যারা কথা বলবে তাদেরই এই পরিণতি হবে। দেখেন বাড়িঘরটা কী করছে, আপনারা ভিডিওটা দেখতে পারবেন।